হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ আমি একটা নতুন রেসিপি করেছি, গাজরের পুডিং। এই গাজরগুলো প্রথমে আমি দেখুন কত সুন্দর বসে গেছে। আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। পুডিংটা একটু ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে। আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি কতটা নরম, আর খেতেও সুন্দর হয়েছে। দেখুন, এইভাবে একবার করে দেবেন বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। প্রথমে আমি গাজর দুধে সেদ্ধ করে নেব। গোল গোল করে কেটে দুধে সেদ্ধ করে নিয়ে গাজরগুলো আমি ছেঁকে মিক্সার জারে আমি পেস্ট করে নেব। মিক্সার জারে দিয়ে দিয়েছি, আমার পেস্টও হয়ে গেছে। দেখুন সুন্দর পেস্ট হয়েছে। এবার আমি যে দুধটা ছিল, যে দুধে আমি সেদ্ধ করেছি, ওই দুধ মধ্যে আমি গাজর পেস্ট করা গাজরগুলো দিয়ে দেবো। এর মধ্যে দেবো আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ চিনি দিয়ে ভালো করে ঘেঁটে আমি বড় ছাঁকনিতে আমি ছেঁকে নেব। বড় ছাঁকনিতে ছেঁকে নিয়ে যে সিলভারের বাটিটা আমি বসিয়েছিলাম ওর মধ্যে আবার ঢেলে দিলাম। দিয়ে বন্ধুরা এখানে একটু ফুড কালার দিয়ে দেবো, কিন্তু কালারটা আসার জন্য একটু ফুড কালার দিয়ে দেবো। দিয়ে আমি আগার আগার পাউডার 1 চামচ, ঠান্ডা অবস্থায় দিতে হবে। আগার আগার পাউডার ঠান্ডা করে ভালো করে ঘেঁটে উনুনে বসিয়ে দিয়েছে, গ্যাসে বসিয়ে দিয়েছে। দেখুন একটু ফুটে ঘন হয়ে গেছে। এবার আমি জাল দেব না। এবার আমি একটা সাদা বাটি নিয়েছি, প্লাস্টিকের বাটি। তার মধ্যে আমি আস্তে আস্তে ঢেলে দেবো গরম অবস্থায়। এবার একটু ঠান্ডা হয়ে গেলে এটা বসে যাবে। আমি একটা প্লেট চাপা দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার পুডিং। ফ্রিজ থেকে বার করে আমি কেটে দেখাচ্ছি। দেখুন আপনারা এইভাবে করবেন, খুবই ভালো লাগে। বাচ্চা বড়রা সবাই ভালোবাসবে।